আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্ট এই কোর্সে আজকে 29 নম্বর পর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ফর লুপ সম্পর্কে। তো এখন আসি লুপ কি। লুপ হচ্ছে একটা কাজ বারবার করতে থাকে। তো ফর লুপ লেখার জন্য প্রথমে হচ্ছে ফর, এরপর হচ্ছে ইনিশিয়াল এক্সপ্রেশন। ইনিশিয়াল এক্সপ্রেশন আমরা বলে থাকি যে লুপের মানটা হচ্ছে কোথায় থেকে শুরু হবে। এরপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন আমরা বলে থাকি যে লুপটা আসলে কোথায় শেষ হবে। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট এক্সপ্রেশন। তো ইনক্রিমেন্ট এক্সপ্রেশন আমরা বলে থাকি যে লুপের ভ্যালুটা হচ্ছে বাড়বে নাকি কমবে। এরপর কার্লি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হয়। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। jasforloop.html আমি একটি ফাইল করেছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। এখন আমরা দেখব ফর লুপ কিভাবে কাজ করে। সো ফর আই, একটা ভ্যারিয়েবল নিয়েছি আই, সো ভ্যালু দিচ্ছি 0, অর্থাৎ আমাদের লুপটা শুরু হচ্ছে 0 থেকে। এরপর হচ্ছে আমাদের কন্ডিশন লিখতে হবে i is less than 5। এরপর দিচ্ছি ইনক্রিমেন্ট এক্সপ্রেশন অর্থাৎ i++। সো আমাদের i এর ভ্যালু শুরু হচ্ছে 0 থেকে 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের i এর ভ্যালু প্রথমে হচ্ছে 0, এরপর হচ্ছে i++, অর্থাৎ i এর ভ্যালু 1 বাড়বে। এরপর হচ্ছে কন্ডিশন চেক করবে যে কন্ডিশন ট্রু কি না ফলস। যখন কন্ডিশন ফলস হবে তখন হচ্ছে আমাদের স্টেটমেন্ট এক্সিকিউট করা বাদ দিবে, অর্থাৎ ফর লুপের মধ্যে যে স্টেটমেন্ট আমরা লিখলাম document.write বেসিক প্রোগ্রামার, সেটা হচ্ছে আমাদের প্রিন্ট করা বাদ দিবে। সেটা হচ্ছে আর বারবার এক্সিকিউট করবে না। যখন i এর ভ্যালু হচ্ছে 5 এর চেয়ে বেশি হয়ে যাবে তখন হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামার আর আউটপুটে দেখাবে না। তো আমরা যদি লাইভ সার্ভারে যাই তাহলে আমরা দেখতে পারবো বেসিক প্রোগ্রামার এটা হচ্ছে 5 বার দেখাচ্ছে, কিন্তু হচ্ছে একসাথে দেখাচ্ছে। তো আমি এখানে যদি একটা বিআর ট্যাগ দিয়ে দেই তাহলে কি করবে, নিচে নিচে দেখাবে। তো এখানে i এর ভ্যালু হচ্ছে 0 থেকে 0 যখন, তখন একবার এক্সিকিউট করবে, যখন 1 তখন এক্সিকিউট করবে, যখন হচ্ছে 2 তখন এক্সিকিউট করবে, যখন 3 তখন এক্সিকিউট করবে, যখন 4 তখন এক্সিকিউট করবে, যখন 5 তখন দেখবে কি i হচ্ছে 5 এর চেয়ে ছোট না, তখন এক্সিকিউট করবে না। সো আমি যদি এখানে 10 দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে 10 বার এক্সিকিউট করবে। 11 বারের সময় যখন i এর ভ্যালু যখন 11 তখন দেখবে যে 10 এর চেয়ে এটা কি বড়, 11 বড়, তখন হচ্ছে আর এক্সিকিউট করবে না। ওকে, তো এখানে যদি আমি i এর ভ্যালুটা দেখতে চাই, সো document.write i, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত আমরা আউটপুট দেখতে পাচ্ছি। তো আমি যদি একটা বিআর ট্যাগ দিয়ে দিই তাহলে কি করবে, তাহলে হচ্ছে নিচে নিচে দেখাবে। তো 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সো আমি যদি এখানে কন্ডিশনে যদি i is less than equal 10 দেই তাহলে কি করবে, তাহলে হচ্ছে আমাদের 0 থেকে 10 পর্যন্ত আমাদের আউটপুট দেখাবে। ওকে, এখন যদি আমরা যদি দেখতে চাই যে 10 থেকে হচ্ছে আমরা 1 পর্যন্ত আউটপুট দেখব, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের প্রথমে আমরা i এর ভ্যালুটা ইনিশিয়াল করতে দিতে পারি। ইনিশিয়াল করে i এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ i এর ভ্যালু হচ্ছে 10 থেকে শুরু হবে কত পর্যন্ত, i is greater than equal 1, অর্থাৎ i এর ভ্যালুটা হচ্ছে 10 থেকে শুরু করে 1 এর আগ পর্যন্ত আমাদের হচ্ছে 1 এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের আউটপুট দেখাবে। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব i মাইনাস মাইনাস দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে i এর ভ্যালু প্রথমে ছিল কত 10, এরপর কি করবে, এরপর হচ্ছে i মাইনাস মাইনাস, অর্থাৎ i এর ভ্যালু প্রথমে 10 ছিল, এরপর হচ্ছে 9 1 কমাবে, এরপর হচ্ছে কন্ডিশন চেক করবে, এরপর হচ্ছে প্রতিটা ভ্যালু একটা করে ভ্যালু কমাবে আর হচ্ছে কন্ডিশন চেক করবে। যখন হচ্ছে 1 এর চেয়ে ছোট ভ্যালু অর্থাৎ 0 হবে তখন দেখবে যে কন্ডিশন ফলস, তখন কি করবে, তখন হচ্ছে আর হচ্ছে আমাদের আউটপুটে আসবে না, তখন হচ্ছে আমাদের আউটপুট দেখাবে না 1 এর নিচে, অর্থাৎ প্রথমে 10, তারপরে 1 কমছে 9 8 7 6 3 2 1। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।